সবাই ভালো আছো তো নানি? আচ্ছা ঠিক আছে, আজকের আমরা আলোচনার বিষয় হলো তোমার কোণ। কিটা সম্পর্কে আলোচনা? কোণ। তো এটা সবাই ডায়েরি বা করো, আগে পড়া লিখ কেন? গণিত। আমাদের আলোচনার বিষয় হলো কোণ। কি সম্পর্কে আলোচনা? আগামী কালকে পড়া হলো কোণ ও ত্রিভুজ। কোণ ও কিটা? ত্রিভুজ। সবাই একটা কথা তুলো, খুব দ্রুত তুলো। যেটা বুঝো না লগে লগে প্রশ্ন জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন। লেখা শেষ নেই তোমার তোমার? ওকে, সবাই সাইলেন্স প্লিজ, সবাই সাইলেন্স। এই কোণ মানে আমরা চিনতে হইলে আগে চিনতে হইব রেখা আর রশি। একটা রশি আছে আর একটা আছে রেখা। শোনো সবাই আমার কথা একটু খেয়াল রাখো। কোণ চিনতে হইলে আমরা আগে রেখা আর রশি চিনতে হইব। রেখা কাকে বলে? যার কোনো প্রান্তবিন্দু নাই তারে কয় রেখা। যার কোনো প্রান্তবিন্দু নাই তারে কয় কিটা? রেখা। যেমন ওই দেখো ওদিকে যার একটা জিনিস ওদিকে যাইতে আছে, বাইরে যার একটা জিনিস বাইরে যাইতে আছে। এ ওদিকে যার আর এ ওদিকে যার, এটা যাইতে আছে, এটার কয় রেখা। কিটা কইছি? রেখা। আমি কিটা কইছি? যার কোনো প্রান্তবিন্দু নাই মানে হে স্টার্ট হইছে, এদিকে ইজ গোইং অন, একবারে যাইতেই আছে, আর এটাও কিটা যাইতেই আছে, যাইতে তার কোনো শেষ হইতো না কোনোদিন। এটা কয় রেখা। আর এটা কয় কিটা কয়? রেখা। আর রশি কারে কয়? যার একটা প্রান্তবিন্দু আছে, একটা প্রান্তবিন্দু আছে, বিদায় কিন্তু যাইতে থাকবে, অন্য বাইতে যাইতে থাকবে, কিন্তু একটা প্রান্তবিন্দু আছে, এটা কয় কিটা? রশি। একটা প্রান্তবিন্দু আছে কিন্তু হে যাইতেই থাকবে, এটা কয় কিটা? রশ্মি। এটা কয় রশ্মি। বানান র তালিব শয় মফলা রশ্মি। রশ্মি কারে কয়? যার একটা প্রান্তবিন্দু আছে এবং তার গমনপথের দিক দিয়ে শুধু যাইতেই আছে, তারে কয় কিটা? রশ্মি। তারে কিটা কয়? রশ্মি। এখন এই দুইটা জিনিস লেখছো না তোমরা? তাড়াতাড়ি লেখো। আমরা কোণ সম্পর্কে আলোচনা করতে বলবো আজকে। আমি এখন এটাই রাখবো। দেখো আমরা রেখা আর রশ্মি কথা বুঝছি না, রাইমা বুঝছি তোমরা? আচ্ছা, এখন দুইটা রশ্মি যদি একলগে মিলিত হয় না, দুইটা রশ্মি যদি একলগে এক বিন্দুতে মিলিত, দুইটা রশ্মির প্রান্তবিন্দু যদি এক বিন্দুতে মিলিত, তখন মধ্যখানে যে বা শেপটা গঠন হয়, যেটা গেটআপটা গঠন হয়, তার কোণ হয়। মানে বিষয়টা বুঝাই যাচ্ছে না, দুইটা রাশির মানে দুইটা রশ্মির প্রান্তবিন্দু এক বিন্দুতে যদি মিলিত হয়
তখন যে কাঠামো তৈরি হয় তখন তারে হয় কোণ। কিটা হয়? দুইটা রশির প্রান্তবিন্দু যখন একসাথে মিলিত হয় তখন তারে হয় কিটা? কোণ। দুইটা রশির প্রান্তবিন্দু যখন এক বিন্দুতে মিলিত হয় তখন তাকে কি বলে? আমি এবার কই, আমার লগে হলো দুইটা রশির প্রান্তবিন্দু যখন এক বিন্দুতে মিলিত হয় তখন তাকে কোণ বলে। আচ্ছা, কোণ আছে কয়েক প্রকার, যেমন কোনটা আছে সূক্ষ্ম কোণ, কোনটা সমকোণ, কোনটা স্থূলকোণ, কোনটা প্রবৃদ্ধ কোণ। কোনটা কিটা হয়? প্রবৃদ্ধ কোণ। এখন শোনো, এই জিনিসটা তোমরা লেখছো নি? লেখছো নি তোমরা? আচ্ছা, যদি লিখিয়া থাকো আমরা এটা মিলাইতে পারি, তাড়াতাড়ি তুলো। এখন আমরা এটা মিটাই। কোন কয়েক প্রকার এর আগে বুঝতে হবে আমরা এই জিনিসটা কি। এরকম যদি একটা রশি টানি, মনে রাখিও এরকম যদি একটা রশি টানি, রশি টানার পরে যদি ও মাছ বিন্দুতে যদি একটা বিন্দু থাকে, এই বিন্দু বরাবর কোণটাকে তখন কোণটারে হয় 180 ডিগ্রি। কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি। কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি। সেম টু সেম যখন নিচে দিয়ে যাইবা তখন আবার হইব কত? 180 ডিগ্রি। নিচে দিয়েও যদি যখন নিবা তখন এটাও হইব 180 ডিগ্রি, উপরে দিয়েও যখন নিবা এটাও হইব কত? 180 ডিগ্রি। এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। 180 180 মিলিয়ে কত ডিগ্রি? মোট কত? 180 যোগ